আরে দোস্ত, অনেক বছর পরে তোর সাথে দেখা হয়েছে, কি ভালো লাগলো রে দোস্ত। আহা, ওই যে মেট্রিক পরীক্ষা তুই ফেল কইরা তারপরে বাড়ির থেকে বাইরে যে কই চলে গেলি, এরপরে তো তোর সাথে দেখা নেই রে দোস্ত। যাই হোক, অনেকদিন পরে যেহেতু তোর সাথে দেখা হলো, আজকে সারা রাত আড্ডা হবে, গল্প হবে, ঠিক আছে? আরে দোস্ত, কি করবো, রাগ ওই সময় তো মেট্রিক ফেল করার পরে মনটা খারাপ হয়ে গেল, পরে রাগ করে ঢাকায় চলে গেলাম। ঢাকা দিকে টুকটাক ওই গার্মেন্টস চাকরি টাকরি করতেছি, মোটামুটি সংসার চলতেছে আর কি, বুঝছো? ছাত্র জীবনের সুন্দর একটা ঘটনা আজকে আমি তোর সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আমি ইন্টারমিডিয়েট পাশ করার পরে পাবনা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, বুঝছো? তুই তো জানোস আমি আগের থেকে অনেক মেধাবী ছাত্র। তো পাবনা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম এবং আমি ফার্স্ট বয় ছিলাম সেখানে। আমার সাথে কেউ পারতো না পড়াশোনা, বুঝতো? তুই তো জানোস আমার পড়ার প্রতি একটা সেরকম একটা আগ্রহ ছিল। তো একদিন সকালবেলা 10টা সাড়ে 10টার দিকে আমি পড়তে বসছি। আমি পড়তেছি, আমার মতো আমি পড়তেছি, এর মধ্যে এক বন্ধু এসে আমাকে বলতেছে, এই দোস্ত, 1টা বাজে, গোসলে যাবি না? ওই দিকে তাকে দেখি, ঠিকই তো 1টা বেজে গেছে। তো তারা হুড়ে করে গামছাটা আর লুঙ্গিটা কাঁধে করে নিয়ে ওই পড়ার ধান্দায় পড়তে পড়তে আমি গোসলে যাচ্ছি। পাবনা ইউনিভার্সিটিতে আবার এই পুকুরের মধ্যে গোসল করতে হয়। তো গোসলে গেছি, গিয়ে দেখি 5-6 জন বন্ধু ওরা গোসল করতেছে। তো ওরা গোসল টোসল করে ওরা লুঙ্গি চেঞ্জ করতেছে, আমি গোসল না করেই লুঙ্গি চেঞ্জ করে ফেলছি। আর ওরা দিকে হাসাহাসি করে, কিরে হাসে কেন? আরে দোস্ত, তুই তো গোসলে করিস না, তুই লুঙ্গি চেঞ্জ করতেছিস কেন? এই তো সত্যি তো। তো ওই যে পড়াশোনার প্রতি যে একটা আকর্ষণ ছিল, আগ্রহ ছিল, সেই আগ্রহটা এখন দোস্ত আসলে ছাত্রছাত্রীদের মধ্যে নেই, এখনকার ছাত্রছাত্রীদের মধ্যে নাই। এখনকার ছাত্রছাত্রীরা শুধু মোবাইলের প্রতি আকর্ষণ, কি পড়ে কি না করে, আর কি এখন অটোপাস সিস্টেম চালু হয়েছে, আর এখনকার পড়াশোনার অবস্থা তো দুরবস্থা, তুই জানোস। ওরে শালার ইন্টারন্যাশনাল চা আবাস রে, পাবনাতে নাকি ইউনিভার্সিটি আছে, আজ প্রথম শুনলাম। আরে শালা চাপা রে। এই হচ্ছে আমাদের এখন বর্তমান পড়াশোনার অবস্থা।